গতকালকের ঘটনায় যেভাবে আজকে মানুষের কাছে বিতর্কের সৃষ্টি হয়েছে, আজকে সেনাবাহিনীর আমার মনে হয় যে লজ্জায় মাথা নত হয়ে যাওয়া দরকার। সেই জায়গায় লজ্জা না পেয়ে, সেই জায়গায় দুঃখ প্রকাশ না করে, সেই জায়গায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিয়ে উল্টো বলা হচ্ছে আমরা নাকি মাফ করেছি। হোয়াট ইজ দিস? সেনাবাহিনীর পক্ষ থেকে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা স্পষ্টভাবে তথ্য প্রমাণ তাদের কাছে পাঠিয়েছি। তারা বলার চেষ্টা করছে যে আপনারা সেখানে আপনাদের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে। দেখেন, আমরা প্রতিবাদ জানিয়েছি। এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটনা হয়েছে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে। আমাদের উপর যখন জাতীয় পার্টি হামলা করেছে এবং সেখানে আওয়ামী লীগ ছিল, তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু মূল রাস্তায় থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই, সেখানে থেকে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু সেখানে আমাদের শীর্ষ নেতৃত্ব নুরুল হক নূর, আমি সহ আমাদের কেউ সেখানে ছিল না, কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী যেভাবে বর্বর তাণ্ডব চালিয়েছে, এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে? বাথরুমের মধ্যে পালিয়েছে আমাদের নেতাকর্মীরা, বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এইটা তো আসলে এক ধরনের পাকিস্তান আমলের বর্বরতা। আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সেনাবাহিনী যদি এর দায় না নিতে চায়, তাহলে আজকের মধ্যে এই সকল দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেনাবাহিনীর মধ্যে সবাই ফেরেশতা না। আমরা দেখেছি একজন মেজর, সে কিন্তু আওয়ামী লীগকে ট্রেনিং দিয়ে, গেরিলা প্রশিক্ষণ দিয়ে সে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিয়েছিল। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ বলবো, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সংগ্রামী মহাসচিব এবং জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক অন্যান্য দলগুলো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ গতকাল ফ্যাসিবাদ বিরোধী শক্তির যারা বিবৃতি দিয়ে এবং রাজপথে নেমে সংহতি জানিয়েছেন, আমরা সবার প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই এক থাকুন। আমরা যদি বিভক্ত হয়ে যাই, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে এই জাতীয় পার্টির কাঁধে ভর করে, তখন কিন্তু কেউ বাঁচতে পারবেন না।